আজকের গুরুত্বপূর্ণ যে কটা খবর, সেখানে কুর্দিদের মাঠে নামাবার চেষ্টা করছে আমেরিকা। ইতিমধ্যে ইরাকের নাজাফ শহরে বেশ কয়েকটি কমান্ডো হেলিকপ্টার নেমেছে, এমন তথ্য পাওয়া গেছে কয়েকটি সূত্রে। বলা হয়েছে সেখানে একটা হয়েছেও অ্যাকশন, কিছু একটা অ্যাকশন হয়েছে। পাশাপাশি আমেরিকা এই মুহূর্তে ইন্টারসেপ্ট লঞ্চার অর্থাৎ মিসাইল লঞ্চার সংকটে আছে। পাশাপাশি মিসাইল সংকট নয়, তারা প্রতিরক্ষা সিস্টেম যেটাকে আমরা বলি, তো সেই আকাশ প্রতিরক্ষা সিস্টেমের সংকটে আমেরিকা, ইসরায়েল রয়েছে। পাশাপাশি ইরান রয়েছে, তারা মিসাইল বা যে মিসাইল লঞ্চ করা হয় সেই মিসাইল লঞ্চারের সংকটে রয়েছে। অর্থাৎ দুই পক্ষের মধ্যেই সংকট আস্তে আস্তে তৈরি হচ্ছে। একদিকে আমেরিকা তাদের আক্রমণ বৃদ্ধি করেছে, পাশাপাশি ইরানও তাদের আক্রমণ বৃদ্ধি করেছে। দুই পক্ষের মধ্যে হতাহতের খবর বাড়ছে। আমেরিকার মতো দেশ এবার ইউক্রেনের জেলেনস্কির থেকে ইন্টারসেপ্টর চেয়েছে। বুঝতে পারছেন তার মানে আমেরিকা কি পরিমাণ ধোলাইটা খেয়েছে। তেহরানের মধ্যে 2000 পাউন্ডের শক্তিশালী বোমা নিক্ষেপ করা হচ্ছে, প্রচুর মানুষ শেষ হচ্ছে। এবং আরবের মধ্যে দখল অর্থাৎ মোসাদ, তারা একটা ফলস ফ্ল্যাগ অপারেশন করার পরিকল্পনা করছে, যেটা ইরানের প্রেসিডেন্ট ফোন করে জানিয়ে দিয়েছেন আরবের রাষ্ট্রপ্রধানদের। দর্শক, আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমি ধারাবাহিক আপনাদেরকে খবরগুলো দেওয়ার চেষ্টা করছি। প্রথম, আমেরিকা এতদিন ধরে পৃথিবীতে যতগুলো যুদ্ধ করেছে, প্রত্যেকটা যুদ্ধে আমেরিকার অবস্থান ছিল তারা আক্রমণ করত, কেউ তাদের সাহস করে মারত না। সেটা সিরিয়া বলেন, ইরাক বলেন, আফগান বলেন, আপনি যেদিকে তাকান, সোমালিয়া বলেন, ভেনেজুয়েলা বলেন, প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রে আমরা আমেরিকাকে দেখেছি তারা শক্তি নিয়ে আসে, ন্যাটোকে নিয়ে আসে, পৃথিবী বন্ধুকে নিয়ে ছোট একটি দেশের উপর চড়াও হয়ে মারধর করে তাকে শেষ করে দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত আমরা আফগানে দেখলাম 20 বছর তারা একটা তালেবান বাহিনীর সাথে লড়াই করে পরাজিত হয়ে চলে গেছে। কারণ এ অঞ্চলে তালেবানদের নেপথ্যে ইরান এবং পাকিস্তান সহযোগিতা করেছে। মাত্র দুটো দেশ নেপথ্যে, তো অপ্রকাশ্যে না, নেপথ্যে তো বড় ফ্রেমে সহযোগিতা করা যায় না, গোপনে যতটুকু করা যায়। এই আমেরিকা কেন তাহলে এতগুলো দেশের যুদ্ধ ছড়াবার পরও খুব বড় ফ্রেমে বিজয় পায়নি? কিন্তু কখনো কেউ আমেরিকাকে সাহসও করেনি আঘাত করার। বড় ভাই তো মনে করছে যে মায়ের আবার কোন বিপদে পড়ি। মায়ের খাইছে সবাই, কিন্তু মায়ের দেয় নাই। এবার ইরান সেই গ্রামারটাকে পরিবর্তন করে ফেলেছে। ইরান যে কাজটি করছে, ডে ওয়ান থেকে, যেদিনই ইরান মার খাইল প্রথম, সেদিন থেকে ইরান ধোলাই শুরু করছে। তো ধোলাই পর্বটি এভাবে চলছে এখন যে ইরান মারের সঙ্গে মারের প্রতিঘাত তারা করছে। আমেরিকা এই প্রথম আঘাত করে পাল্টা জবাব পাচ্ছে। তাই আমেরিকার ট্রাম্পের মাথা নষ্ট হয়ে গেছে। তিনি অবাক হয়ে গেছেন যে ইরান তাকে মারতে পারলো, তিনি একটা চটকানা দিল, তাকে একটা মারলো, এটা তার ইগোতে লেগে গেছে। তিনি ইউরোপের মিত্রদেরকে বলছে, দেখছো কত বড় সাহস, তোমরা আসো আমার সাথে। ইউরোপ এক পা আসে, দুই পা পিছনে যায়। হলো কি বিষয়টি, ইরানে যখন আক্রমণগুলো চললো, ইরান যখন পাল্টা মারলো এবং পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন যে 27-28টি ঘাঁটি আছে, প্রত্যেকটা ঘাঁটিকে ইরান লন্ডভন্ড করে দিল। শুধু ঘাঁটি না, আমেরিকার যেখানে অবস্থান, আমেরিকার সেনাদের যেখানে অবস্থান, গোয়েন্দা বাহিনীর যেখানে অবস্থান, ইসরায়েলের সেনাদের যেখানে অবস্থান, ওদের মোসাদের যেখানে অবস্থান, টার্গেট জায়গাগুলোতে যখন ইরান হিট করা শুরু করছে, আমেরিকার ইন্টারসেপশনের সংকট হয়ে গেছে। যে তারা যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সেট করেছিল, রাডার সিস্টেমগুলো তৈরি করেছিল বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে, এগুলো ইরান ধ্বংস করে ফেলেছে। এখন বিপদ হয়ে গেছে আমেরিকার জন্য। আমেরিকা এখন মধ্যপ্রাচ্যে পারছে না সাহায্য করতে। আমেরিকা এখন নিজের বেসগুলোকে রক্ষা করতে পারছে না। আমেরিকা ইসরায়েলে ঠিকমতো রক্ষা করতে পারছে না, কারণ ইসরায়েলের ম্যাসিভ আকার এখন ইরান অ্যাটাক করছে। একদিকে হিজবুল্লাহ, একদিকে ইরান, মোটামুটি বিভিন্ন শহর লন্ডভন্ড করে ফেলেছে। ইরান কি করছে, ইরান পূর্বে তারা একদল মিসাইল মারতো, চুপ থাকতো, আবার মারতো। এবার ইরান সেটা করছে না। ইরান এবার যেটা করছে, ওই দেশগুলোর ইন্টারসেপশন যন্ত্রগুলোকে আগে ধ্বংস করছে। তারা যেখান থেকে ইন্টারসেপ্ট করে, প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে হিট করছে, রাডার সিস্টেমগুলোকে হিট করছে, থার্ড প্যাট্রিয়টের
যেই সিস্টেম আছে ব্যাটারি সেগুলোকে হিট করছে, করে এগুলোকে অচল করছে, করে তারপরে হিট করছে, যে কারণে এবার কাঙ্ক্ষিত বেশি ক্ষতি হচ্ছে এই দুই পক্ষের, অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে। তো এই প্রথম আমেরিকা মার খাবার মুখে পড়েছে, মানে মার ঠেকাতে হচ্ছে। এতদিন আমেরিকা মার ঠেকায় না, শুধু মিসাইল তৈরি করছে, এটা সেটা তৈরি করছে, আর ঠেকাবার যন্ত্র তৈরি করছে কম। তাদের তো মারেই না, ঠেকাবে কেন? এইবার মায়ের খেয়ে তারা বুঝতে পারছে তাদের অনেক সংকট আছে। তাই আমেরিকা জেলেনস্কির কাছে যেই ইন্টারসেপ্টর বিক্রি করছে না, আকাশ প্রতিরক্ষা সিস্টেম, এখন এগুলো চাইছে আমেরিকা যে তুমি আমাদের কিছু দাও, আমাদের সংকট হয়ে গেছে, ইরান মাইরা তক্তা বানায় ফেলছে, এখন কিছু ইন্টারসেপশন আমাদের লাগবে, আমাদেরকে কিছু দাও। নাম্বার ওয়ান। নাম্বার টু, ইরানের যে ড্রোন, এই ড্রোনগুলো এখন একটার পর একটা চমক দেখাচ্ছে। এই ড্রোনগুলোই মূলত আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দিচ্ছে বা খেয়ে দিচ্ছে। ইরানের ড্রোনগুলো যেখানে যেখানে প্যাট্রিয়ট বা থার্ডের প্রতিরক্ষা ব্যবস্থা বসানো, ব্যাটারি বসানো, সেখানে টার্গেটে হিট করছে। এই আত্মঘাতী কামিকাজি ড্রোনগুলো এতটা পাওয়ারফুল, আকারে ছোট, বিস্ফোরকও নেয় শক্তিশালী, নিয়ে শত্রুর একদম হৃৎপিণ্ডের কাছে গিয়ে নিজেই আত্মহত্যা করে, ঠাস করে মেরে ওইটাকেও শেষ করে নিজেও শেষ হয়। তো নিজে ধরেন 20,000 টাকার সম্পদ, আর ওইটাকে শেষ করে $বিলিয়ন সম্পদকে। তো এইভাবে ইরান তার বিভিন্ন ভ্যারিয়েন্টের ড্রোনগুলোকে ব্যবহার করছে। এই ড্রোনগুলো ব্যবহার করেই মার্কিন ইসরায়েলি পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলছে ইরান। যখন দেখলো যে ইরানের এই অবস্থা, মানে ইরান তাদেরকে ভালো আকারে ধোলাই দিচ্ছে, তখন কি করবে আমেরিকা? আমেরিকা এবার তেহরানের ভেতরে 2000 পাউন্ডের শক্তিশালী বোমা নিক্ষেপ করছে। বলা হচ্ছে ম্যাসিভ আকারে তেহরানের মধ্যে বোম্বিং করছে আমেরিকা এবং দখলদার দেশটি, যার ফলে সেখানে 1,500-এর উপর মানুষ প্রাণ হারিয়েছে এমন খবর পাওয়া গেছে। খুবই দুঃখজনক। এটা মানে সাধারণ মানুষকে হত্যার মাধ্যমে যুদ্ধে জেতা কখনোই সম্ভব না। আপনারা খেয়াল করেছেন যে ইরান যেখানে আক্রমণ করছে শত্রুর গুরুত্বপূর্ণ ঘাঁটিকে, কোনো সাধারণ মানুষকে মারছে না, সেটা আরব রাষ্ট্রে বলেন, ইসরায়েলে বলেন, কিংবা আমেরিকার ঘাঁটি বলেন, তারা টার্গেট করছে কিন্তু গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে, যেখানে মার্কিন বা ইসরায়েলি সেনাদের অবস্থান আছে, সেইগুলোকে। কোনো সাধারণ পিপুল, ইভেন এখন পর্যন্ত আরবের কোনো সাধারণ মানুষ প্রাণ হারাইছে কোনো খবর পাইছেন না। এতগুলো আক্রমণ করছে ইরান, কোনো সাধারণ মুসলিমকে ধ্বংস করে মারেনি। এই জিনিসগুলো আমেরিকা ইসরায়েল বাদ বিচার করছে না, তারা একদম কন্টিনিউ মারছে, সাধারণ মানুষকে টার্গেট করে মারছে। ইরানের 31টি প্রদেশের মধ্যে প্রায় 26-27টি প্রদেশে ইতিমধ্যে আক্রমণ করে ফেলছে। তার মানে কি ম্যাসিভ আকারে আক্রমণ করছে ওরা। কারণ আমেরিকার মাথা খারাপ হয়ে গেছে, এখন কি করবে? তারা আক্রমণ করে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভুলে থাকার চেষ্টা করছে। দর্শক, এই তেহরান শহরে প্রায় 1 কোটি মানুষ থাকে, ঢাকার মতো আর কি। সেই শহরটির মধ্যে যদি এরকম 2000 পাউন্ড বা তার চেয়ে শক্তিশালী বোমা নিক্ষেপ করা হয়, কি অবস্থা হতে পারে বুঝতে পারছেন তো? এবং এত কিছুর পরও দেখা যাচ্ছে যে জাতিসংঘ চুপ। জাতিসংঘ বলে একটা কলা গাছ আছে, নাকি একটা ক্লাব আছে, সেই ক্লাবের কাজটা শুধু আমেরিকাকে খুশি করানো, ইসরায়েলকে খুশি করানো, নাকি চুপ করে বসে বসে নীরবে দেখা, জানি না। এত মানুষ মারা যাচ্ছে কিন্তু জাতিসংঘ চুপ কেন? এটা আসলে কে জিজ্ঞেস করবে তাদেরকে? এখন নতুন করে ইরান আরেকটি ড্রোন উন্মোচন করছে হাডিড গ্রুপের, এটা 110। এই ড্রোনটি এখন ব্যাপক ব্যবহার করছে ইরান তার শত্রুর বিরুদ্ধে। এবং এই ড্রোনটি খুব নীরবে শত্রু জায়গায় ঢুকে যায়, গিয়ে ভয়াবহ বিস্ফোরণ চালাতে পারে, যেটা এখন শত্রুর জন্য অনেক টেনশনের কারণ হয়ে গেছে। এখন শত্রুরা বোঝার চেষ্টা করছে ইরানের আস্তিনের মধ্যে বা পকেটের মধ্যে আর কি কি গোপন গোপন ড্রোন বা মিসাইল আছে। কারণ ইরান শেষের দিকে কিছু নতুন মিসাইলও ব্যবহার করেছে, যেগুলো ওদের বুকের মধ্যে কাঁপন ধরিয়ে দিয়েছে। দর্শক, ইরানের প্রেসিডেন্ট নতুন করে বার্তা দিয়েছে আরব রাষ্ট্রগুলোর কাছে। তারা বলছেন, ইরানের প্রেসিডেন্ট মিস্টার মাসুদ পেজেশকিয়ান, তিনি বলছেন যে ইরানের এই মুহূর্তে অবস্থাটা এরকম যে ইরান তার বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারছে না ঠিক মতো, অর্থাৎ আরবদেরকে বলছেন। তবে আমরা আরবদেরকে এইটুকু নিশ্চিত করতে চাই, আমাদের উপরে তোমাদের ভূমি ব্যবহার করে শত্রুরা আক্রমণ করেছে। আমরা শত্রুদেরকে যদি এখন আক্রমণ না করি, শত্রুরা আমাদেরকে শেষ করে দেবে। তাই আমরা বাধ্য হয়ে তোমাদের ভূমিতে থাকা আমাদের শত্রুদেরকে টার্গেট করেছি। তোমরা আমাদেরকে ভুল বোঝো না, কারণ তোমরাই সেই শত্রুদের জায়গা করে দিয়েছো এবং তারাই তোমাদের ভূমি ব্যবহার করে আমাদের আক্রমণ করেছে।
তাই আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা জনগণের নিরাপত্তা রক্ষায় আমরা আমাদের শত্রুদেরকে টার্গেট করছি, আমরা তোমাদের টার্গেট করছি না। আমরা চাই তোমরা এবং আমরা উভয় যেন আমাদের শত্রুকে চিনতে পারি, যে আমাদের শত্রু কারা সেটা যেন আমরা চিনতে পারি। আমরা যেমন আজকে চিনেছি, তোমরা হয়তো পরে চিনবে, বাট তোমাদেরকে চিনতে হবে শত্রু কারা। মাসুদ পেজিশকিয়ানের পক্ষ থেকে আরো কিছু বার্তা গেছে এরকম, যে আমরা জেনেছি সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে যে আক্রমণটি হয়েছে, ইরান দাবি করেছে এটা ইরান করেনি। ইতিমধ্যে সৌদি আরবে বেশ কজন মোসাদ এজেন্ট ধরা পড়েছে। তারা সৌদি আরবের গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গায় বোমা পেতে বিস্ফোরণের চেষ্টা করলে সেগুলো ধরা পড়ে যায়। তার মানে মোসাদ এখন অ্যাক্টিভ আরব রাষ্ট্রে। তারা বড় রকম অঘটন ঘটিয়ে, তো আপনার মানে আরবের মধ্যে বড় কোনো সমস্যা তৈরি করে দিয়ে তারা চেষ্টা করছে যে এটা ইরানের গায়ে দোষ চাপিয়ে ইরানের বিরুদ্ধে পুরো আরবকে নামিয়ে আনতে। ধরেন সৌদি আরব যদি চায়, পুরো বিশ্ব মুসলিম ইরানের বিরুদ্ধে নেমে যাবে, কারণ মুসলিম বিশ্বের মোড়ল কিন্তু সৌদি আরব, ওয়াইসি প্রধান সৌদি আরব মনে করেন, পুরো কন্ট্রোল করে সৌদি আরব। তো সেই হিসেবে ইরানের চেষ্টাটা হলো মানে দখলদারদের চেষ্টাটা হলো যে কোনো ভাবে মানে ইসরায়েল চাইতেছে বা মোসাদ চাচ্ছে যে কোনো ভাবে হোক যে তারা সৌদি আরবে মানে ইরানের বিরুদ্ধে তারা নামাবে পুরো মুসলিম বিশ্বকে, সৌদি সহ। তাই তারা ভিতরে অপারেশনের চেষ্টা করছে। এবং বিভিন্ন গণমাধ্যম বলছে আজকে, আপনাদের মিডল ইস্ট আইও বলছে, মধ্যপ্রাচ্যের গণমাধ্যম মিডল ইস্ট আই বলছে যে মধ্যপ্রাচ্যে ফলস ফ্ল্যাগ অপারেশনের চেষ্টা করতে পারে মোসাদ। বুঝছেন তো ফলস ফ্ল্যাগ অপারেশন কি? এটা হলো তারা একটা ঘটনা ঘটাবে আর দোষটা পাবে অন্যের ঘাড়ে। অর্থাৎ ইরান যেহেতু মধ্যপ্রাচ্যে অ্যাটাক করছে, এবার মোসাদ সেখানে ঢুকবে, আরবের সাধারণ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি বা জানমালের ক্ষতি হয় এমন কোনো অপারেশন করবে, বা তাদের গ্যাস তেল এরকম বড় বড় কেন্দ্রগুলোতে আক্রমণ করবে, বড় শপিং মলে আক্রমণ করবে, আবাসন স্থলে আক্রমণ করবে, প্রচুর মানুষের ইনজুর করবে, করে এটা ইরানের গায়ে দোষটা পাবে, যাতে করে পুরো আরব বা আরব লীগ বা ওয়াইসি একজোট হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে। তো এই ফলস ফ্ল্যাগ অপারেশনের একটা চেষ্টা চলছে। এটাও ইরান মধ্যপ্রাচ্যকে সতর্ক করছে যে আমরা এরকম কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। ইভেন কিছু সূত্র বলছে যে সাইপ্রাসে ব্রিটেন যে ঘাঁটিতে আক্রমণটি হয়েছে এটিও নাকি ইরান করেনি, কারণ যেই মিসাইলটি মারা হয়েছে এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে এটা ইরানের তৈরি না। ইভেন আজকে যে তথ্যটা পেলাম, তুরস্কে যে মিসাইলটি গেছে সাইপ্রাসকে লক্ষ্য করে, গ্রিস সাইপ্রাসকে লক্ষ্য করে, এবং ন্যাটো যেটাকে ভূপাতিত করেছে, বলা হচ্ছে এটাও নাকি ইরানের নয়। তার মানে কি এই রাষ্ট্রগুলোকে খেপানোর জন্য নেপথ্যে ফলস ফ্ল্যাগ অপারেশনের চেষ্টা করছে মোসাদ, এটা মোটামুটি কনফার্ম। দর্শক, এখন এই মুহূর্তে আসলে কি করণীয় আছে ইরানের জন্য? ইরানের ভেতরে কুর্দিদের ঢোকাবার একটা চেষ্টা করছে আমেরিকা, ইসরায়েল। তাদের অস্ত্রশস্ত্র দিয়ে তাদেরকে ভেতরে ঢুকিয়ে একটা যুদ্ধ করাবার চেষ্টা করছে। এদিকে ইরানও তাদেরকে সর্বোচ্চ মোকাবেলায় প্রস্তুত আছে। আমি এই কুর্দিদের নিয়ে আর একটা পর্ব করবো আলাদাভাবে চিন্তা করছি, আজকে এত বড় না করে, কারণ লম্বা ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন না, আপনার সংক্ষিপ্ত ভিডিও চান। আমি দেখি নেক্সট ভিডিওটা কুর্দিদের নিয়ে করবো। আদৌ কুর্দিরা আসবে কি আসবে না, কুর্দিদের কত পার্সেন্ট আছে? যেতটুকু বলি, কুর্দিদের পার্সেন্টেজ খুব কম, আর কুর্দিরা সব খারাপ না। কুর্দিদের মধ্যে একটা গ্রুপ আছে ইরান কি বলে আমেরিকা ইসরায়েলের মদত পুষু, সেটা খুবই সংক্ষিপ্ত পরিসরে, এরা কিছু করতে পারবে না, শুধু দেশটার মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে পারবে, একটা অশান্তি তৈরি করতে পারবে। আমেরিকা এই মুহূর্তে চাচ্ছে ইরানের মধ্যে অশান্তি তৈরি করতে। আমেরিকার মূল টার্গেট হলো ইরানের মধ্যে এখন সব গ্রুপের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগানো। ইরানকে গৃহযুদ্ধ এড়িয়ে চলতে হবে, আমেরিকার টার্গেটই হলো ওইটা, এখন পুরোপুরি টার্গেট ওইটা।